এর জন্য আমার বুজুর্গ ও জওয়ান ভাইয়া, এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে বলে। যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন বেমার পড়বাই, বেমার পড়ার পরে তাড়াতাড়ি ডাক্তারের দ্বারস্থ হইও না, আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও। খোদার কসম, এই কোরআন শরীফের উসিলায় আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলিয়া দিবা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা আল ফাতিহা। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে নানি, কয়েকটা নাম আছে, সারা হওয়ার দরকার নাই। এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরার নাম হইল সূরা শিফা। বন্দা জমিন বেমার পড়বাই, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআনের দ্বার লইলাও, আশ্রয় লইলাও, আল্লাহ তোমার বেমার রে আল্লাহ শিফা দান করে লইবা। যদি বন্দার পেটও বেদনায় ধরে, আপনি হাফিজ সাহেবের দ্বারো যাও, ও হাফিজ সাহেব আমার পেটের মধ্যে বেদনায় ধরিলেইছে রে, সারা বেমার দোয়াই হইল কোরআন শরীফ, আর সারা কোরআন শরীফের মাঝে সারা ঔষধ আল্লাহ দিলেইছেন সূরা ফাতিহা শরীফ। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের দ্বারো যাইবাই, হাফিজ সাহেবে কি করবা, সিনর বর্তন জাফরান খালি দিয়া সূরা ফাতিহা লিখিয়া দিবা। এই ফাতিহা শরীফ লেখা আছে, বন্দায় জমিন পানি দিয়া জমিন ভিজাইয়া খাইবাই, আল্লাহ তোমার পেটর বেদনা আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। মনে মনে কইবা বিয়া নেউটিয়াও 32 টাকা দামর গ্যাসর ক্যাপসুল খাবার লাগিও, তা ওয়াজ হইব না। অত লগালগ ডাক্তরের দ্বারা যাবা ঠিক নাই। ইকান শুনলে ডাক্তার সাহেব অকল বেজারিবা, কারণ না হইত যত রুগী বেশ ডাক্তার সাহেব অকলের মুখ গুয়া মুড়িয়া নিবার বারো না বারো। এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে জানাইয়ার বহুত ডাক্তার সাহেব হলে আমার ওয়াজ দেখেন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে মেডিসিন লেখেন সারার কথা নাই, কিছু ডাক্তার সাহেব হলে 5টা মেডিসিন লেখলে 3টা জেনেরিক লেখিলে, যারা ফার্মেসিত আসো আপনারা বুঝাইবা। ও জেনেরিক ও যে মানে অত হেরান হইয়া নিয়া 500 টাকা 400 টাকা ভিজিট দিয়া দিতরা, আর তুমি জেনেরিক 2টা লেখরা কিলা তোমার জানে মানলো ইলা না। কারণ 2টা লেখক আপনার জেনুইন লেখক মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বারা যাইতরা না, আর এই জেনেরিক ঔষধ খাইয়া মানুষ কিডনি ড্যামেজ হইল। এর জন্য আমার বুজুর্গ বন্দা জমিন বেমার পড়বাই, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বারা লওলা বইব। কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লিখেছেন, এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখেছেন, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ওলা কঠিন কিতাব। আমি ও যে আমার খারি লেখন নানি, আমার নামও খারি হয়, আমি হনর খারি বুঝাইছেন। 2003 ইংরাজিত আমি সাব কবিলার হন গিয়া দারুল কিরাত ফাইনাল পড়েছি, সাব কবিলারে পড়া শুনাইছি, হন্তনে আমি খারিয়ানা ভাস করি আইছি। সুবহানাল্লাহ। এটা আপনার আর দোয়ায়। এই সময় আমার দাড়ি মুসকুলটা আসলো না। 2003 আর আইজ হইল 2025, কেমন আগে খাওসাই 22 বছর আগে আমি খারি সাহ বুঝাইছেন। আইতে সময় সাব কিবলায় আমার সাবর লেখা 2টা কিতাব দিছিলা। আমরা ইন্ডিয়ার আসলাম এই সময় 16 জন সারারে দিছে। একটার নাম হইল আত-তানবীর ওয়ালা তাফসীর, আর আরেক কিতাব সাব কিবলার লেখা, এখানের নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর, সিরতর কিতাব। আমি তো মানুষ আগুয়া মানুষ হলা লইয়া হইলাম সাব ইত্যাদি কিতা করতাম, কারণ এই সময় তৈলা না হইলা বাবা নেও ইটা একদিন খামো লাগবে। ও আই দেখি আর এটাও তো একটা ফয়েজ না নিখন চাই। আমার বুজুর্গণ তাফসীরও দেখলাম সূরা ফাতিহার মধ্যে আনয় বনি ইসরাঈলের নবী
হযরতে মূসা আলাইহিস সালাম একদিন পেটের মধ্যে বেদনায় ধরে লাইছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেট বেদনায় ধরে লাইছে তোমার দরবারে নিবেদন করিয়া আমারে আপনি মওলায়ে মনৌষধ বাতাই দেন আমার পেটের বেদনা খান আপনি মওলায়ে কমাই দেও বেমার হলে খারে কইতাম আল্লাহ রে খারে আল্লাহ রে না ফার্মেসির গিয়া হইতাম বেদনা পেটো বেদনা করে চিমি বেদনা ও দিবা তাই পেন্টপ দি এগো হবার বাদে হইলাম না ও দ্বারা বাই আইছে বললে নাতে তো আপনার ইতা গ্যাসর না এমনে ও দিবা তাই 10 টার্মস পাস এগো তো লোক আপনার মেফি নেমে হয় ঠিক আছে না যদি আপনার 10 টার্মস পাসে খামাইলাম এর উদ্দে আছে আরেকটা এটার নাম হইল ডিকলিক ট্যাবলেট মাছের মাথার মতন বন্দা খাইবাই 2-3 মিনিটের ভিতরে আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলাইবা হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করনি যে আয় আল্লাহ আমার পেটের বেদনা আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়ার আমি মূসা কলিমুল্লাহর পেটের বেদনা খান কমাই দেও আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ তুমি অমুক জঙ্গল যাও জঙ্গল যাওয়ার পরে দেখবা একটা গাছ আছে এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া জমিন খাও আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাই দিলাম সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যান জঙ্গল তলে গাছের পাতা নন আল্লাহর হুকুমে ঘরের মধ্যে লইয়াইন আয়া হযরতে মূসা আলাইহিস সালামে গাছের পাতা যখন আল্লাহর নাম লয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া হযরতে মূসা আলাইহিস সালামে যখন খায় আল্লাহ লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দেন কওনা সুবহানাল্লাহ কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালামের থোড়া বক্স আওয়াজ বাড়ো হযরতে মূসা আলাইহিস সালামের আবার আগের মতন বেদনা আরম্ভ হয় হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে সাহায্য চাইছেন না মনের মধ্যে ইলরে ও তো ভুবন পাহাড় দ্বারও আছে গাছ এখন জমিনও আছে আমি ও গাছের পাতা নিয়ে খাইয়া বেমার কমছে আইজ আমি যাই এই পাতা আনিয়া খাইলে আমার বেমার কমে যাইব হযরতে মূসা আলাইহিস সালাম সেই ভুবন পাহাড়ের লাখানে একটা পাহাড়ও যায় সেই গাছের পাতা নিয়ে জমিনও খায় বেমার কমতো চায় বেমারটা বাড়ি যায় আল্লাহর দরবারে নিবেদন করেন যায় আল্লাহ প্রথম যেদিন পেট বেদনায় ধরলো এই গাছের পাতা খাবার কথা কইলাই রব্বুল আলামিন এই পাতা খাবার কারণে আমার বেদনা জমিন কমে গেল আয় আল্লাহ আজকে সেই গাছের পাতা নিয়ে খাইলাম আমি মূসা কলিমুল্লাহর বেদনা কমে না আল্লাহ রব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ প্রথম যেদিন জমিন বেমার পড়লাই আমি আল্লাহর দ্বারস্থ হইছো আল্লাহর সাহায্য লইলাই আমি আল্লাহ তোমারে ঔষধ বাতাই দিলাম আমি আল্লাহর নাম লইয়া জমিন খাইলাই আমার রহমান এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম হে মূসা আজকে জমিন তুমি তোমার ইচ্ছা মতো আনিয়া খাইলাই এর কারণে আমি মনে রব্বুল আলামিনে তোমার পেটের বেদনা আমি আল্লাহ কমাইছি না এর কারণে বাইয়ানি রে দুনিয়ার জমিনও বেমার পড়বাই ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে এখন করে জমানার ডাক্তারের দ্বারা যাওয়া লাগে যদিও ডাক্তার সাহেব মেডিসিন দেয় এই মেডিসিন খাবার সময় দোয়া করিও আয় আল্লাহ ডাক্তার সাহেব মেডিসিন দিছ আমার ও বেমারের দোয়াই খাইয়ার আল্লাহ আমার বেমার খান আপনি শিবাদান করিয়া দে এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে আমার ঈমানদার মুমিন মুসলমান বান্দাবান্দির জন্য কালামুল্লাহ নাযিল করলাম একমাত্র তাদের জন্য শিফা হওয়া সুবহানাল্লাহ
মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহর কালাম হইল শিফা। শুধু খালি শিফা নাই রে ভাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিনও বন্দা অভাবের মধ্যে পড়ে যাইবাই, তোমার মন দুর্বল করিও না, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য হারাইও না। আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যদি বান্দা এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিলায়, খোদার কসম আল্লাহ গায়ব তনে বান্দারে একটা উপায় করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বান্দা দুনিয়ার জমিন তোমার সন্তানাদি জমিন রাত্রে মায়ে ঘুম লাগায়, রাত 12টার সময় সন্তানাদি খান্দে খান্দে উঠইন উঠইন নানি, খান্দে খান্দে উঠইন, মা কাকা আইছে, কাকা আইছে। এই চাচা নাই, একটু হ কাকা, বুঝতে পারছ? কাকা হইতে তো আমরা মনে করি এই চাচা, ই চাচা নাই, হ কাকা, যেকে ভূমিকম্প দেবায়, বুঝতে পারছ? আইয়া ওর তারা কইব মুহূর্ত ন হয় মুতার বাদে তাও করতো ভিতরা করো, মা মারিও না, আমি ন দেখি আর উঠানো মতিয়া, কারণ জিন্নাতুর আসর আছে না আমার বুজুর্গান। এর কারণে আমার মা বইন খোল, ও বাইনি রে, জমিনের মধ্যে তোমার সন্তানাদের জমিন ঘুম লাগাইবাই, ঘুম লাগানির পরে তোমার বিবিয়ে কত ভাবলে জমিন ওজুর হালতে সাইরোটা কুল ভরিও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এইভাবে সূরা কাফিরুন তিলাওয়াত করিও, সূরা ইখলাস তিলাওয়াত করিও। এরপরে দুইটা সূরা আছে, যে দুটো সূরা হইল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটা সূরার নাম হইল সূরা নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরা তিলাওয়াত করিয়া সন্তানের খানের মধ্যে ফু দিয়া ঘুম লাগাইও। খোদার কসম ইরাই এই তাঙ্কিমনগর 2য় খণ্ড এলাকার মধ্যে আর শয়তান আপনার রইত না। এখন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই সূরায় গুণ আছে নি তাত আছে, আছে না? তবে শর্ত হইল সূরা যে তিলাওয়াত করে ফু দিতা খেয়াল করা লাগবো, দিন ফেসা পরিয়া ডেলা লইসলাই। এটা খালি আউরি মুল্লাকিত লাগবে না, মরি যাইবা। আউরি মুল্লাকিত লাগলে বাস সামাইব, টান মারবো, রান এড়াই ফেলাই দিব। তার নাম হইল জিন্নাত, হলো না? তার নাম হইল জিন্নাত। আপনি জমিন ঘুমাইবাই, সাইর কল ভরিয়া জমিনের মধ্যে এইভাবে হাতের মধ্যে ফু দিও, সারা শরীর এইভাবে মালিশ করিয়া ঘুমাই যাও। খোদার কসম ইরাইতা ফিসতনে শয়তান তোমার গর্বাই যাইত নাই। কোন রাস্তার তারে 90 লাগাই দিবা, কও না সুবহানাল্লাহ। এই সময় সাইর কল ভরার সময় আছে, 10 জনে মাইর খতরা অন্য কুলিয়া কুলু আল্লাহর হালাকে বিন্যাসের সময় নেই। কারণ বাদ খাইয়া আইন উড়াউড়ি করিয়া হাত ধুইয়া গুয়া খাবার লোক না, আইয়াও মোবাইলও দর্শক এই তোলা বাদে কোথা এ রে কোথা নি তোমার বিচার, সারাদিন একবারে মোবাইল হাত লইছি না, সারা এমবি কাটাইলাম। ই দরবার এখন খেয়ে বাঙ্গাইতো, অন্য কুলিয়ার সময় নেই কসায়। এর কারণে মহাবই নকল
ও মা বইন হল এই দুনিয়ার জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করিয়া যাও। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয়, যারা জমিনের শিক্ষা অর্জন করেনি রে, এই দুই গুরু মানুষ হইলা জমিনও বলা সুবহানাল্লাহ। এতনে আরো বলা মানুষ হইলা যারা কোরআন শরীফ শিক্ষা দেবার সুব্যবস্থা করিয়া দে, এরা তো নেহেরা হইলা আরো বলা না সুবহানাল্লাহ। আপনি মারা যাই ভাই, আমি মারা যাইব, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান মানু বাইরে ভাই, কোন মানুষে কোন মানুষরে নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইত নাই, সম্ভব হইব না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দান তিন গুরু মানুষে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও, যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা না সুবহানাল্লাহ। 2 নম্বর নবী যে ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায়, দুনিয়ার জমিন তো বিদায় নেই, কাল কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের জন্য সুপারিশ করিয়া যাইবা। এরপরে আমার নবী ফরমায় সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম হলে কিয়ামতের ময়দান হাশরের ময়দান গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে লইয়া যাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, একজন হাফিজ সাহেব, একজন আলিম সাহেব তান খানদানের 10 জন মানুষরে সুপারিশ করিয়ার জন্য তো লইয়া যাইতে পারবা সুবহানাল্লাহ। ও বাবা হল ভাই নকল, এই জমিনের মধ্যে একজন ছেলেরে একজন বাইরে তুমি নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও, যদি হাফিজ সাহেব বানাইলাও, ও বাবা তোমার মতন সম্মানী জমিন কোনো মানুষ নাই। আপনি জমিন তোরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান আল্লাহ আপনার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের বাবারে আল্লাহ কিয়ামতের ময়দান হাশরের ময়দান কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ। আই যারা 4 জন হাফিজ সাহেব হলে ফাগুড়ি পাইছেন, এরার বাপ হলি নো আসেন, তাহলে আতকান তুলা মারো না 1-2 জন দেখি যাই মাশাআল্লাহ। এই তো আজ গুয়ামুরি আনি দিয়া রাখতরা না কারণ গর গিয়া হইবা দেখছনি লাইন হয়ে গেছে। আল্লাহ কবুল করতে হন আল্লাহ আমিন। আরে বাবা এই মাথরা হ্যাঁ আমার বুজুর্গণ হাফিজ সাহেব, আমি মাত দরিয়া লইয়া ইয়ার দুনিয়ার জমিনও আই তাঙ্কিমনগর 2য় খণ্ড এলাকার মধ্যে মানুষের মুখের মধ্যে মুস্কি আছে নানি, কারণ আমরা লঙ্গর শাহ মুকামুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা তাই পাগড়ি দেবাইল এলাকার মা বইন হল খুশ, আমাদের মধুর সাথে হাফিজ সাহেব বলে মেহনত করিয়া 4 জন হাফিজ সাহেবের মাথাত পাগড়ি দিছে, সারায় জমিন খুশ হয়েছে। আমার হাফিজ বেঠার দ্বারও যাও জিজ্ঞাসা করো, যদিও তাই নিন ললিত রানা, কিন্তু ভিতরে দুঃখ লাগে রে বাবা জমিনও নাই, বাবা জমিনও নাই, দুঃখ লাগে। আমি ডিসেম্বর মাস এক প্রোগ্রাম হলাম, মাদ্রাসার প্রোগ্রামও গেলাম, যাওয়ার পরে আমি শিয়ারবার 8-9 জন হাফিজ সাহেবরে এইভাবে পাগড়ি দেন, ও সাইটে আমার আসলাম, আমি দেখলাম পাগড়ি দেব হইল, আমরা বাটিয়ে দিলাম। এরপরে আমার আলোচনার সময় তাই যখন পাগড়ি মাথায় বাঁধে, মাথার মধ্যে নবীর সুন্নত পাগড়ি দিছ, সমস্ত হাফিজ সাহেবগুলোর মুখ মুস্কুরানি আসি, সারার মন দুর্বলতা নাই, সারায় জমিন খুশি পালন হতরা। কিন্তু দেখালাম রে একজন হাফিজ সাহেব আসলা, যে হাফিজ সাহেবর চক্ষু ভাই টলটলাইয়া জল বাইরে হয়, আমি দেখিয়া সারার মুখে দি সে কিতা হতরা, মানুষে ফটো তুলিতরা, ভিডিও হতরা। একজন হাফিজ সাহেব মিডিলে আসলাম, আমি ভালোভাবে চাইলাম এই হাফিজ সাহেবের মাথার মধ্যে হুজুর রখলে আমি নিজেও জমিন পাগড়ি পিন্দাই দিলাম রে, সারা হাফিজ সাহেব বলে জমিন খুশি করো। একজন হাফিজ সাহেবের মনটা বড় দুর্বল, কারণটা কিতা, আমি খলে খলে ডাক দিয়া দারোয়ানিয়া কইলাম, ও হাফিজ সাহেব আজ তো মানুষের সামনে
আপনার মাথার মধ্যে পাগড়ি দেব হইল জমিন কোন কারণে খান্দ একটা খান্দন আছে দুঃখের খান্দন আর একটা খান্দন আছে সুখের খান্দন নাই ওই সময় আমি হইলাম আপনার বাইন যারা বন্ধু বান্ধব যারা সারাই জমিন খুশি খতরা রে মানুষের ভাই সাইতরা ও আমা খতরা একটা বার তোমার মুখ কেন আমি গুয়ামুরিয়ানিটা দেখলাম না আমি সবে জানাইলা হুজুর ও হুজুর আমি আর আমার জমিনও খুশি নাই আমার কারণ হইল আমার খলিজার মধ্যে দাউ দাউ করে জমিনও আগুন জলের জিজ্ঞাসা করলাম কোন কারণে বলে আমার ডাইনে বামে যারা আছো সারার বাবা হলাইয়া সামনে বইছে কিন্তু আমার মনের মধ্যে দুঃখ লাগে আইজ আমার বাবা জমিল নাই অন্ধকার খবর আমার বাবাই মাদ্রাসাতে পরে ভর্তি করাইয়া কয়েকদিন পরে আমার বাবা দুনিয়া তুলে বিদায় লিছে আইজ আমার বাবা জমিল নাই আমার বাবা যদি রইতা আমার বাবাই দেখলা হলে যাতে বলি রে মাথায় বাবু আমার বাবার জন্য জমিল দোয়া করিও হাবিজ সাহেব জমিন খান্দ আমি কইলাম ও হাবিজ সাহেব জমিন খান দিলাম সবর করিলাও দোয়া করো তোমার বাবারে আল্লাহ দরজা বাড়াই দিবা আইজ ফাগুড়ি ভাইছো মদরসা তনে রাই যাইতে না খাইল সকালে যাইও তোমার বাবার খবর দাঁড়ো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করিও রে বাবুলা আইজ আমার বাবা জমিল লাই অন্ধকার খবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আল্লাহ তোমার বাবারে মাফ করিয়া দিবা এর কারণে ভাইয়ান রে একজন ছেলেরে বাইরে যদি হাফিজে কোরআন বানাইলাও তোমার লাভ হইব ভাই মারা যাই ভাই ভাইয়ের মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন আপনার তিলাওয়াত করবা বাবা মা জমিন তলে মারা যায় মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবা মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারো মাতার দ্বারা কলিমার তলকিন দিবা মাংকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমাইন আমার উম্মত যে উম্মতে দুনিয়া তনে বিদায় নেওয়ার সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যাইবাই আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা কোন সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়ান ও ভাইয়ান ও বাবা হল আপনি যদিও জমিন তলে মারা যাও একজন ছেলেরে যদি আমি সব বলাইয়া মারা যাও তোমার সাথে বলিয়ে জমিল আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সবর মুসা তুমি বাবার কবর তুমি বাইর কবর পৌঁছাই দিবা ইলা যায়নি কবর সব আমার বুজুর্গ আল্লাহর মকবুল একজন ওয়ালি নামটা আমার স্মরণ চলে গেছে গিয়া কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর ওলি একদিন রাত্রে ঘুমাইছেন ওলি আল্লাহ হল বেশি সময় ঘুমাইল না আল্লাহর মকবুল ওলি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করিয়া জিকির আজকার করিয়া বিছনার মধ্যে সামান্য আরাম করেন ও সময় খাবে দেখো কিয়ামতের লেখা হয়ে গেছে খাবে দেখুন কবর ফাটি যায় সমস্ত কবরস্থানে ফাট দিলাইছে রে আর মুর্দা হল বারইছে সারার হাতের মধ্যে খন্তির মতন জিনিস আর খালি মালটা নিত্রা আল্লাহর ওলি ফরমায় আমি দেখলাম আল্লাহর একজন বান্দা একটা গাছের নিচে বই রইছে আমি দারোগা জিজ্ঞাসা করলাম ও ভাই সারা মুর্দায় দেখি খালি মালটা নিত্রা কোন জিনিস আমারে হইলাও বলে ও আল্লাহর ওলি এই যে মাল দেখরায় রাস্তা বাই মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যে জিয়ারত করিয়া দোয়া করিয়া সব পৌঁছাই দিছিলা এই সব সমস্ত মুর্দায় টানিয়া যাবাইছা আল্লাহর ওলি ফরমাইল ও ভাই আপনি
আপনি দেখি সব জমারায় না, আপনি গাছর নিচে নীরবতা পালন করিয়া বসিয়া রইলায়, তোমার কি সবের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বন্দায় জানাইল, আল্লাহর বলি আমার দরকার লাগে না, কারণ আমি জমিনের মধ্যে এমন একটা জিনিস আমি জমিন থইয়াইছি, প্রতিদিন আল্লাহ আমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়া ফরমাইন, ও ভাই দুনিয়ার জমিন কি জিনিস তুমি তো যাইছো? বলে ও আল্লাহর ওলি, আমি জমিনের মধ্যে আমার একজন ছেলেরে কোরআন শরীফের হাফিজ বানাইয়া দুনিয়া তনে তুইয়া মারা গেলাম। আমার জাদুমণিয়ে প্রতিদিন সকাল তনে বিকাল পর্যন্ত আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে। আমি যে পড়াশোনা করলাম এর মাঝে যে সব দিব, আমার বাবার কবর পৌঁছাই দিও। ও আল্লাহর বলি, আল্লাহ লগে লগে আমার কবর পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাইল, ও ভাই আপনার ছেলে কে করয়? বলে ও আল্লাহর ওলি, আমার ছেলে মতিনগর বাজারও একটা মিষ্টির দোকান আছে, এখানে কিন্তু মতিনগর বাজার নাই। উদাহরণ দেখাইবার জন্য হইয়া আল্লাহর বন্দায় জানাইল, ও আল্লাহর ওলি, আমার ছেলে বাজারের মধ্যে মিষ্টির দোকান দেয়, আমার ছেলে ম্যানেজার, আমার ছেলে মিষ্টির দোকানের মালিক, আমার ছেলে কেশব আর অনবরত আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে। সমস্ত দিন আমার জাদুয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শেষ সময় দোয়া করিয়া ফরমাইন যে আয় আল্লাহ, আমি যে কোরআন শরীফ তিলাওয়াত করলাম এর মধ্যে যা সব দিবাই দয়া করিয়া আমার বাবার কবর পৌঁছাই দিও। ও আল্লাহর ওলি, আল্লাহ লগে লগে আমার কবর পৌঁছাই দে। আল্লাহর ওলি জাগ্রত হইছ, পরের দিন ফজরের নামাজ পড়িস, চিন্তাত পড়ে গেল রে কি জিনিস দেখলাম। মতিনগর বাজার আইস, আবার পরে দেখুন একটা মিষ্টির দোকান, আর মিষ্টির দোকানও কেশর মাঝে এত সুন্দর একজন জোয়ান একজন যুবক আপনার বসিয়া রয়েছে, খারবার চলে বন্দায় কেশ পয়সা লেনদেন করে। আল্লাহর ওলিয়ে দেখো আল্লাহর বন্দার দৌড়টা টুটে খালি আপনার লোড়া চড়া করে। আল্লাহর ওলিয়ে বলবাইল, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম হইল তা। বলে তোমার বাড়ি খানো? বলে আমার বাড়ি হইল অমুক জায়গায়। বলে তোমার বাবা জমিনও আসল? বলে জি না, আমার বাবা জমিনও নাই। ও সময় জানাইলা, বাবা রে তুমি এখন জমিনও মিষ্টির কারবার করিয়া যারায়, আমি দেখি আর তোমার জবানে দীর্ঘটা টুটে খালি লড়ছড় করার কারণ কি? আল্লাহর বন্দায় জানাইলা, ও আল্লাহর বলি আমার বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া দুলিয়া চলে বিদায়। আমার বাবাই বড় কষ্ট করিয়া আমার কোরআন শরীফের হাফিজ বানাইয়া দুনিয়া তনে বিদায় নিশ্চয়। আমি আমার বাবার কোনো খেদমতের সময় সুযোগটা পাইছি না। এখন আমি একটা কাম করি, প্রতিদিন সকালে যখন আমি দোকান আই, আমি কেশব আর ঘরে দুনিয়াদারি কথাবার্তা আমি করি না, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি, বিকাল পর্যন্ত তিলাওয়াত করি, রাত ঘুমাইবার আগ পর্যন্ত তিলাওয়াত করি, আর আল্লাহর দরবার দোয়া করি রে মাওলা তোমার নবীর উসিলায় এর সব নিয়া আমার বাবার কবর পৌঁছাই দিও। আমি আমার বাবার কবর হাদিয়াতান হিসাবে সবটা পৌঁছাই দেই। আল্লাহর ওলিয়ে দেখলা আমার খাবও ঠিক আছে, খাবর তাইবেরও ঠিক আছে। কয়েকদিন অতিবাহিত হইল, কয়েকদিন পরে আবার আল্লাহর ওলি যখন ঘুমাইছ আবার সহনে দেখো আবার কবর ফাটিছে, মুর্দা কল বাইর হয়ে গেছে। সারায় মাল জমাইতরা কোদাল দিয়া খন্তি দিয়া মাল আপনার জমায়। যে বন্দারে গাছর নিচে বোয়ার দেখলা, এই বন্দারেও দেখো কোদাল লইয়া মাল টানাত লাগে। আল্লাহর লিয়ে জানাইলা, ও ভাই তুমি আগে মাল জমাইলাই না, এখন কোন কারণে জমাও? বলে ও আল্লাহর ওলি আমার দুর্ভাগ্য, আমার ডেইলি দিন আমার যে ছেলে আমার হাদিয়াতান সব আপনার পৌঁছাই দিতা। আই কয়েকদিন আগে আমার জাদু বলি দুলিয়া তোলে মারা গেছে, আমার জাদু মরি গেছে। এর কারণে আমার জাদুয়ে জেলা রুটিন মোতাবিক সবটা পৌঁছাইতা, ইলা সব পৌঁছার আমার জমিনও কেউ নাই। ইটা আমি জমাইয়ার
ও ভাই, মানুষ হাটিয়া যাওয়ার সময়, পরদেশি মানুষ, এলাকার মানুষ হাটিয়া যাওয়ার সময় মানুষে যে দোয়া করিয়া যে সব পৌঁছাই দিসলা, ওটা আমরা সারা জমাইয়া এখন আমার জমানি লাগের রে। আমার জাদু জমিনও নাই, আমার সব দিবার মতন কোনো জমিনও মানুষ নাই। আল্লাহর ওলি জাগ্রত হইছ, পরের দিন ঘুমতনে উঠিয়া মতিনগর বাজারও যায়, মিষ্টির দোকানও গিয়া দাঁড়াইছ। বহু সময় দাঁড়াইলা রে, সুন্দর যুবকর কোনো লোকেশন মিলে না। আল্লাহর নিয়ে ফরমাইলো, বাবা তোমাদের কেশর মাঝে যে সুন্দর জোয়ান বসিয়া রইতা, এই জোয়ান খানো বাড়িত না অন্যদিকে। বলে, ও আল্লাহর ওলি, এই দুর্ভাগ্য আর কইও না। আজ কয়েকদিন আগে আল্লাহর বন্দা দুনিয়া তনে বিদায় নিছ, এই দুনিয়ার জমিন আর আল্লাহর বন্দা নাই। এর কারণে ভাইয়ান্ডে যদি আলিম বানাইলাও, হাফিজ সাহ সন্তানডে যদি জমিনও বানাইলাও, মা বাবার কবর দ্বারও যাওয়া লাগতো না। আমেরিকার জমিন তনে তোমার জাদুয়ে আল্লাহর কালাম কোরআন পড়িয়া দোয়া করো, আল্লাহ আমার মার কবর সব পৌঁছাই দে, আমার বাবার কবর সব আপনি পৌঁছাই দে। আল্লাহর যাতে লগে লগে মা বাবার কবর সব পৌঁছাইবা। যে করো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কোরআন শরীফের আরেকটা সূরা, যে সূরার নাম হইল সূরা আল বাকারা। আল বাকারার ফজাইলের মধ্যে একটা ঘটনা তাফসীরে জালালাইনের মধ্যে আছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ বিন হুযাইর প্রতিদিন জমিন আল্লাহর কালাম কোরআন জমিন তিলাওয়াত করিয়া যাইতা। আরেক দিনের ঘটনা হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে এশার নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত আরম্ভ করছেন। ওই সময় দেখা যায় তান রুমর কিনারো একটা জায়গার মধ্যে তান একজন আওলাদ ঘুমন্ত অবস্থায়, আর কিনারের মধ্যে গুলা বান্দা আছে। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত আরম্ভ করেন। সামান্য পরে দেখা যায় হযরতে উসাইদ বিন হুযাইরের ঘর এমন আলো আইল রে, সারা ঘর ফর্সা হয়ে গেছে। হযরতে উসাইদ বিন হুযাইরে দেখলা আকাশ তনে কয়েকটা নক্ষত্র। হযরত উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে আয়, যত মধুর সুরে তিলাওয়াত করে হযরতে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে রওনা দেয়। এদিকে গুড়াই লাফালাফি ফালাফালি করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে আইল, আরে যদি আমার গুড়াই রশি ছিঁড়িলাই, নিকটে আমার জাদুমণি ঘুমন্ত অবস্থায় আমার জাদুমণিরে গুড়াই মারি লইব। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদুর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিলেন। যখন বন্ধ করেন, ওই সময় দেখা যায় উসাইদ বিন হুযাইরের গোড়ায় লাফালাফি ফালাফালি বন্ধ করিলেন। এই যে নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠে যায়। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে মানে না, আবার আল্লাহর কালাম কোরআন শরীফ এইভাবে বার করিয়া মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করেন। ওই সময় দেখা যায় এই নক্ষত্রগুলা আবার আকাশ তনে নামে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে রওনা দেয়। এদিকে গোড়ায় লাফালাফি ফালাফালি করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে হইল, যদি আমার গোড়ায় রশি জমিনও ছিঁড়িলাই, আমার কলিজার টুমা জাদুমণিরে আমার গোড়ায় মারি লইব। আওলাদর মায়ার কারণে, জাদুর মায়ার কারণে হযরতে উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিলেইছ। যখন বন্ধ করিলাই, ওই সময় দেখা যায় গোড়ায় লাফালাফি ফালাফালি বন্ধ করে লইল। এই নক্ষত্রগুলা আকাশের দিকে উঠিয়া যায়। আর হযরতে উসাইদ বিন হুযাইরে বড় চিন্তা করলা, তিলাওয়াত করলা না। যখন ফজর আযান হইল, মসজিদে নববীর মধ্যে রওনা দেয়। হযরতে উসাইদ বিন হুযাইর ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসাইদ বিন হুযাইরের একটা ঘটনা আপনি শোনায়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, ও
উসাই তোমার কোন ঘটনা কি ঘটনা আমারে কইলাও হযরত উসাইদ বিন হুযায় রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা বর্ণনা করেন সমস্ত ঘটনা বর্ণনা করেন আল্লাহর হাবিবে ফরমায় ও উসাই তুমি তোমার জীবনের মাঝে এমন একটা ভুল করলাই রে উসাই ও উসাই এটা আকাশের কোনো নক্ষত্র নাই রে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর অর্ডার লইয়া রওনা দিছই তোমার লগে মুলাকাত করার জন্য হে উসাইদ বিন হুযায় তোমার আওলাদের মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করলাই আল্লাহর রহমতের ফেরেশতা চলিয়া যায় ও উসাই যদি তুমি আওলাদের ভাই চাইতাই না আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যাইতাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার গরবাইয়া তুমি উসাইদ বিন হুযায়রের লগে মুলাকাত করলানে সুবহানাল্লাহ ওতনে দলিল হইল যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করি তাহলে বান্দায় জমিনও কি করতে হয় ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল বান্দায় করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গণ নেক আমলের মাঝে একটা আমল হইল রে দুনিয়ার জমিনে আমরা জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম না আল্লাহর হাবিবে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ ও জওয়ান ভাই সামান্য গভীর মনোযোগ হায়াতুল কুলুব কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালামের জবানায় যত মানুষ মারা যাইতা আল্লাহর হাবিবের জানাজার জন্য প্রস্তুতি লইতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন মানুষ দুনিয়া থেকে মারা গেছে বিদায় নিশ্চয় আল্লাহর বান্দার জানাজার নামাজ আরম্ভ হইতো এমন সময় দেখা যায় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিস লড়ে ও আইজ আমি দেখছি কিতাব গাড়িত যে জানাজার নামাজ আরম্ভ হইছে ওই সময় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিস খালি লড়াছড়া করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাফন সামাইল কাফন সরাইছ সরানির পরে দেখা যায় আল্লাহর বান্দার গলা ফেসি আপনার সাফে বেরি দিলাইছে সাফে রক্ত চুষিয়া খার গোশত আপনার খার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দূর গেছে নাতিয়ার আনার জন্য অস্ত্র আনার জন্য সাফরে মারার জন্য যখন নিকটে আইছ আল্লাহর হুকুম হইছে সাফর জবান খুলিয়া যায় সাফে জানাইল হে আবু বকর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাফর জবান খুলিয়া যায় সাফে জানাইল হে আবু বকর কোন কারণে আপনি হাতিয়ার লইয়া দাঁড়াইলাই আমি তো জমিনে কোনো দোষী নাই রে আমি নির্দোষী সাপ কোন কারণে আমারে জমিন হত্যা করতায় সাফর আবার শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক আপনার তাজ্জুব লাগি যায় ও সময় সাফে জানাইলো ও
আবু বকর আমার মনকে আমি আল্লাহর বন্দার গলা ফেসেছি না রে আল্লাহ রব্বুল আলামিনে আমারে অর্ডার করিয়া দিছ আল্লাহর বন্দার গলা বেড়ে দিয়া বন্দার রক্ত চুষিয়া খাইতাম মাংস খাইতাম গোশত খাইতাম কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দারে আমি ওলা আযাব দিতাম হযরত আবু বকর ফরমাইন ও সাহেব এই বন্দার গলা বেরিয়ে ধরলাই বন্দায় জমিন কোন ভুল করলো আর কোন গুনার কারণে বন্দারে কষ্ট দেয়া দেরায় শাহর জবান খুলিল শাহে জানাইলো আবু বকর মাত্র 3টা কারণে আমি আল্লাহর বন্দার গলার মধ্যে কামড়াইতেছি নাম্বার 1 হইল বন্দায় জমিন নামাজ পড়িছিল না নামাজ আপনার ত্যাগ করে লইছেন বন্দায় জীবনের মাঝে নামাজ পড়িছিল না 2 নম্বর হইল বন্দায় জমিনের মধ্যে মালের যাকাত আদায় করছেন না মালের যাকাত দিছেন না বন্দার মাল জমিন বন্দার জন্য হারাম হয়ে গেছে আর 3 নম্বর হইল বন্দায় জমিন উলামায়ে কেরামগুলোর ভালো কথা জমিন শুনছেন না এই ভালো কথা না শোনার কারণে 3টা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আল্লাহ তার জন্য নির্ধারিত করিয়া রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দারে আমি ওলা জুলুম অত্যাচার করব এর জন্য আমার বুজুর্গণ ও জওয়ান ভাইয়েন বাবা হল জমিনের মধ্যে জমাতে নামাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহর গোলামি করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ খার খার মা বাবা আছেন হাত কান তোলা মারো চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া বিদায় নেন মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি আল্লাহর হাবিবে ফরমান হে যুবক তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে রে তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও আল্লাহ তোমার মা বাবা রোট আল্লাহ জমিনে খুশ বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আইসকর হাফিজ সাহেব হলে আমার বিশ্বাস যেন যাইবারে মরার আগ পর্যন্ত এলাকার জন্য দোয়া করবা নানি দোয়া করবা লাভ হইব এই মাদ্রাসা যদি জমিনও থাকে লাভ হইব এই মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাইবা যদি রাস্তার কিনারে কোনো কবরস্থান থাকে রে আর মধ্যেখান যদি আযাবের মধ্যে লিপ্ত থাকে এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ হালকা করিলেন সুবহানাল্লাহ অনেকের মা জমিন আছে অনেকের মা নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা নাই একজন ভাই দেখি রে হাত কান তুলে মারো রে ভাই যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর মকবুল ওলির নামে হযরত লঙ্গর শাহ মুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই উঠা উঠি করিও না নাম কিতা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জব্বিল হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও।